প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, কিয়ামতের দিন শেষ হয়ে গেছে। মানুষ হিসাব দিচ্ছে, কারো মুখে হাসি, কারো চোখে ভয়। আর ঠিক সেই সময় একজন মানুষকে ডাকা হবে। সমস্ত মখলুক তাকিয়ে থাকবে তার দিকে। ফারিস্তারা সম্মান করবে সেই ব্যক্তিকে। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, আর তিনিই হবেন জান্নাতে প্রথম প্রবেশকারী ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, তিনি কে ছিলেন? কি এমন আমল করেছিলেন? কেন আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিলেন? আজকের ভিডিওতে আমরা জানব হাদিস ও ইসলামী বর্ণনার আলোকে সেই অবিশ্বাস্য ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি আমলের কথা বলবো যেটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা শুনলে প্রতিটি ঈমানদারের হৃদয় কেঁপে ওঠে। আমরা সবাই জান্নাত চাই, কেউ জাহান্নাম চায় না। কিন্তু কখনো কি ভেবেছেন জান্নাতে সবার আগে কে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে বর্ণনায় এসেছে, সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়াবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জান্নাতের প্রহরীরা বলবে, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার আগে কারো জন্য দরজা না খুলি। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখুন সেই দৃশ্য। কিয়ামতের ভয়াবহতা শেষ হয়ে গেছে, তারপর আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, সেই দিনটি কোনো সাধারণ দিন হবে না। সূর্য মাথার উপর খুব কাছে চলে আসবে। মানুষ ঘামে ডুবতে থাকবে, কারো ঘাম টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আবার কেউ নিজের ঘামেই ডুবে যাবে। মানুষ দিশেহারা হয়ে পড়বে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুর খবর নেবে না। সবার মুখে একটাই কথা, নফসি নফসি, অর্থাৎ আমি বাঁচতে চাই। কিন্তু সেই কঠিন মুহূর্তে একজনই বলবেন, উম্মতি উম্মতি, অর্থাৎ হে আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করুন। আর তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, মানুষ যখন অসহায় হয়ে পড়বে, তখন তারা বিভিন্ন নবীর কাছে যাবে। প্রথমে মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। তিনি বলবেন, আজ আমি নিজের চিন্তায় আছি। তারপর মানুষ যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। কিন্তু সবাই বলবেন, আজ আমি এই দায়িত্ব নিতে পারবো না। অবশেষে সমস্ত মানুষ ফিরে আসবে আমাদের রসুলের কাছে। আর তখন আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি এর জন্যই তো আছি। সুবহানাল্লাহ। আমাদের রসুল আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা রসুলের প্রশংসা শুনবেন, তারপর বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। এই শাফাআতের পরেই শুরু হবে জান্নাতে প্রবেশের মহা মুহূর্ত। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, অসংখ্য মানুষ অপেক্ষা করছে, ফারিস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় পৌঁছাবেন। তিনি দরজায় কড়া নাড়াবেন। ভিতর থেকে প্রশ্ন আসবে, কে? রাসূল বলবেন, আমি মুহাম্মদ। তখন জান্নাতের ফারিস্তা বলবে, আপনার আগে কাউকে প্রবেশ করাতে আমাকে নিষেধ করা হয়েছে। আল্লাহু আকবার কবীরা, কি বিশাল মর্যাদা তার। সবার আগে জান্নাতে প্রবেশ করবেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর প্রবেশ করবে রসুলের উম্মত। হাদিসে এসেছে, এই উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবেই জান্নাতে যাবে। একটু ভেবে দেখুন, না কোনো জিজ্ঞাসাবাদ, না কোনো শাস্তি, না কোনো কষ্ট, সরাসরি জান্নাত। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। প্রিয় দর্শক, সেগুলো হবে কারা? যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা করত,
শিরিক থেকে বেঁচে থাকত, গুনাহ থেকে তওবা করত এবং আন্তরিকভাবে আল্লাহকে ভালোবাসত। আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা কি সেই দলে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছি নাকি দুনিয়ার মোহে ডুবে আছি? প্রিয় দর্শক, জান্নাত এমন এক স্থান যেখানে নেই কোনো কষ্ট, নেই মৃত্যু, যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো রোগ, যেখানে থাকবে শান্তি আর শান্তি, অসীম সুখ এবং আল্লাহর সন্তুষ্টি। সেখানে নদী প্রবাহিত হবে, সোনার প্রাসাদ থাকবে, অপূর্ব বাগান থাকবে জান্নাতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের কল্পনাও আসেনি। সুবহানাল্লাহ। কিন্তু একটি প্রশ্ন হলো, আমরা কি সত্যি জান্নাতের জন্য প্রস্তুত? আজ আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, গুনাহকে ছোট্ট মনে করছি, হারামকে স্বাভাবিক বানিয়ে ফেলেছি। তবে মনে রাখবেন, দুনিয়ার জীবন খুব ছোট্ট। আজ আমরা বেঁচে আছি, আগামীকাল হয়তো কবরের বাসিন্দা হব। সেই কবরেই শুরু হবে আখিরাতের যাত্রা। তাই এখনই তওবা করুন, নামাজকে ঠিক করুন, মা বাবার হক আদায় করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। কারণ জান্নাত সস্তা নয়, এর জন্য মেহনত করতেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে প্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সৌভাগ্যবান সেই ব্যক্তি যে রসুলের অনুসরণ করবে। প্রিয় দর্শক, আজ সিদ্ধান্ত নিন, আমরা এমন জীবন কাটাবো যাতে কিয়ামতের দিন রসুল আমাদের চিনতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের জান্নাত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।